হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা হিস্ট্রিতে মেজর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে অতি গুরুত্বপূর্ণ যে তোমাদের বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সিলেবাস। প্রথমত, তোমাদের পড়াশোনা অনেকেই শুরু করেছো, অনেকে বা শুরুও করনি। তো যারা শুরু করনি তাদেরকে বলবো যে খুব চটজলদি তোমরা শুরু করে দাও। তার কারণ তোমাদের এবার সিলেবাস কিন্তু একেবারে বলতে পারো অথই সমুদ্র। বিশাল বড় সিলেবাস মেজর হিস্ট্রিতে। এবার তোমাদের মেজর 3 মেজর 4 দুটো থাকবে এবার মেজর পেপার। তো এবার দুটো পেপারের মধ্যে তোমাদের কি রয়েছে? প্রথম পেপার মেজর 3তে রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1526 থেকে 1757 পর্যন্ত আপ টু মহাবিদ্রোহ পর্যন্ত। অর্থাৎ এখানে সরি ভুল বলছি, 1757 মানে পলাশির যুদ্ধ পর্যন্ত, 1526 থেকে 1757 আপ টু পলাশির যুদ্ধ পর্যন্ত এই পেপারটাতে। তো তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও বা ক্লাস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 499 টাকা। এর বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো প্যাকেজিং নোটস এবং ক্লাসেস। চলো শুরু করছি। আজকের ক্লাসটা কি কি রয়েছে তোমাদের জেনে নিই। প্রথমত সোর্সেস অ্যান্ড হিস্টোগ্রাফি। কি কি রয়েছে? হিস্টোগ্রাফি, ইতিহাস চর্চা বলতে কি বোঝো, ডিফারেন্ট অ্যাপ্রোচেস থেকে পড়বে। অ্যান্ড ওভারভিউ অফ সোর্সেস, এখানে আবুল ফজল, বাদাউনি, আব্দুল হামিদ লাহিড়ী, বার্নিয়ার এদের ব্যাপারে পড়বে। বায়োগ্রাফিক্যাল কিছু ওয়ার্ক আছে, যেমন এখানে তুজুকি বাবরি বা বাবর নামা, হুমায়ুন নামা, তুজুকি জাহাঙ্গীরি। ওকে, এটা কিন্তু হুমায়ুন নামা কিন্তু আত্মজীবনীমূলক গ্রন্থ নয়, জীবনীমূলক গ্রন্থ। এখানে আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে দুটো, একটা হচ্ছে তুজুকি বাবরি এবং তুজুকি জাহাঙ্গীরি। আচ্ছা, আত্মজীবনী আর জীবনের মধ্যে ডিফারেন্স কি আছে? আত্মজীবনী কি? যখন কেউ নিজের জীবন সম্পর্কে নিজেই লিখবে তখন সেটা আত্মজীবনী। আর জীবনী কি জিনিস? যখন মনে করো একজনের জীবন সম্পর্কে অন্যজন লিখবে তখন সেটা জীবনী। নেক্সট, এস্টাবলিশমেন্ট অ্যান্ড এক্সপ্যানশন অফ মুঘল রুল, মানে মুঘল সাম্রাজ্যের বিস্তার এবং প্রতিষ্ঠা। অ্যাচিভমেন্ট অফ বাবর অ্যাজ ইনভেডার অ্যান্ড ইনসেপ্টার অফ মুঘল রুল, বাবরকে সাম্রাজ্যের নির্মাতা এবং সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা যায় কিনা সেটা সম্পর্কে লিখতে। শের শাহ সম্পর্কে আমরা পড়ব, তার যে শাসন ব্যবস্থা এবং তার যে রাজস্ব ব্যবস্থা আছে সেটা সম্পর্কে আমরা পড়ব। দেন বলছে আকবরের অধীনে মুঘল সাম্রাজ্যের বিস্তার সম্পর্কে আমরা পড়ব। দেন ঔরঙ্গজেবের ডেকেন পলিসি মানে দাক্ষিণাত্য নীতি আমরা পড়ব। দেন আমাদের পরবর্তী ইউনিটে রয়েছে মুঘল যে শাসন ব্যবস্থা তার প্রকৃতি কি রয়েছে, নেচার মানে প্রকৃতি। ওকে, এখানে আমরা পড়ব মনসবদারি ব্যবস্থা, খুব ইম্পর্টেন্ট। এখানে পড়বো আমরা জায়গিরদারি ব্যবস্থা এবং জমিদারি সিস্টেম মানে জমিদারি ব্যবস্থা। ল্যান্ড রেভিনিউ সিস্টেম মানে ভূমি রাজস্ব ব্যবস্থা মুঘল যুগের, এটা আমরা পড়বো। ইউনিট নাম্বার 4 থেকে আমরা কি কি পড়বো? মুঘলদের সঙ্গে রাজপুতদের কেমন সম্পর্ক ছিল সেই সম্পর্কটা আমরা পড়বো। মহারানা প্রতাপ সিং সম্পর্কে আমরা পড়বো কিছু। অ্যান্ড মুঘলদের সঙ্গে শিখদের একটা যুদ্ধ হয়েছিল সেটা সম্পর্কে আমরা পড়বো, সংঘর্ষ যেটা হয়েছিল। মুঘলদের সঙ্গে অহমদের এবং কোচদের কি রিলেশন ছিল সেটা সম্পর্কে আমরা পড়বো। রাইস অফ মারাঠাস, এবার মারাঠাদের উত্থান ছত্রপতি শিবাজির নেতৃত্বে। শিবাজি পড়বো আমরা, মারাঠা স্টেট পড়বো আমরা, অ্যাডমিনিস্ট্রেশন পড়বো আমরা, শাসন ব্যবস্থা। পেশোয়াশিপ সম্পর্কে আমরা পড়বো, হিন্দু পাতশাহী সম্পর্কেও আমরা জানবো। দেন ডিক্লাইন অফ দ্য মুঘল এম্পায়ার, মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। এখানে ক্রাইসিসগুলো কি কি ছিল? পিজেন্ট রিভোল্টস মানে কৃষি সংকট বা কৃষি বিদ্রোহগুলো আমরা পড়বো এখানে। পার্টি পলিটিক্স পড়বো, রাজনীতি সম্পর্কে আমরা মুঘল যুগের। দেন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ইকোনমিক কেসেস পড়বো, কিছু শাসনতান্ত্রিক কিছু ত্রুটি ছিল এবং কিছু অর্থনৈতিক ত্রুটি ছিল সেগুলো সম্পর্কে আমরা পড়বো ডিক্লাইনের পেছনে। সোসাইটি অ্যান্ড ইকোনমি অর্থাৎ সমাজ এবং অর্থনীতি সম্পর্কে আমরা পড়বো। এখানে সমাজ এবং অর্থনীতি থেকে আমরা কি কি পড়বো? মুঘলদের অধীনে মুঘলদের সমাজ ব্যবস্থা কেমন ছিল, এখানে কাস্ট অ্যান্ড ক্লাস পড়বো আমরা। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন সামাজিক শ্রেণীবিন্যাস পড়বো। কন্ডিশন অফ দ্য পিপল জনগণের অবস্থা কেমন ছিল সেটা আমরা পড়বো। পজিশন অফ উম্যান অর্থাৎ মহিলাদের অবস্থা কেমন ছিল এই সমস্ত সম্পর্কে আমরা পড়ব।
নেক্সট আমরা পড়বো ট্রেড অ্যান্ড কমার্স, মানে বাণিজ্য সম্পর্কে আমরা পড়বো, ব্যবসা বাণিজ্য। মার্চেন্ট কমিউনিটিস মুঘলদের, আর্টিসানস, ব্যাংকার্স, ক্রাফটম্যান, লেবার, মুঘল মনিটারি সিস্টেম মানে মুদ্রা ব্যবস্থা, ইন্ডাস্ট্রিজ কারখানা সিস্টেম মুঘলদের পড়বো আমরা, ইরিগেশন সিস্টেম মানে জলসেচ ব্যবস্থা আমরা পড়বো। দেন রিলিজিয়ান অ্যান্ড কালচার, এর মধ্যে আমরা কি পড়বো, দিন ইলাহি, ধর্ম এবং সংস্কৃতি থেকে আমরা দিন ইলাহি পড়বো, ঔরঙ্গজেবের ধর্ম পড়বো, বিভিন্ন ভাষা এবং সাহিত্যগুলো সম্পর্কে আমরা পড়বো, মুঘলদের আর্কিটেকচার মানে স্থাপত্য আমরা পড়বো, পেন্টিং অ্যান্ড মিউজিক অর্থাৎ চিত্রকলা এবং যে সঙ্গীত সেই সঙ্গীত সম্পর্কে আমরা পড়বো। এই এতগুলো বিষয় তোমাদের এবার ইতিহাসে পড়তে হবে। তো স্টুডেন্টস, বই তোমরা অবশ্যই পড়বে। গোপাল কৃষ্ণ পাহাড়ির একটা খুব ভালো বই আছে, ঠিক আছে, সেই গোপাল কৃষ্ণ পাহাড়ির বইটা থেকে তোমরা পড়তে পারো, খুব ভালো একটা বই। নতুন কিছু বই পাবলিশড হয়েছে প্রোগ্রেসিভ পাবলিশার্সের, সেখান থেকে তোমরা পড়তে পারো। বিভিন্ন বইগুলো রয়েছে, তুষার চক্রবর্তীর মুঘল যুগের ভারত রয়েছে এই বইটা, এই বইটাও তোমরা দেখতে পারো, খুব ভালো বই। এছাড়া জীবন মুখোপাধ্যায়ের মধ্যকালীন ভারত দেখতে পারো। তারপরে তোমার অনেকগুলো বই আছে, সে তারপর মাইতি মণ্ডলের বই আছে, প্রভাতাংশু মাইতি, অসিত কুমার মণ্ডলের বই, সেগুলো বাংলা ভার্সনে তোমরা যাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই সেগুলো পড়তে পারো। তো স্টুডেন্টস, যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে এবং পড়বে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।